আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? দুদিন বাদে আজকে চলে আসলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে রান্না করব কচুর ফুল আর হচ্ছে বরবটি ভাজি। তো বন্ধুরা চলো, ভিডিওটি দেখার আগে অবশ্যই চ্যানেলে নতুন যারা আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেল আইকনটি টিপে দিবে, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়, সবার আগে ভিডিওটি দেখতে পারো। আর অবশ্যই জানাইবা আমার ভিডিওটি কেমন হয় এবং কি আমার কথাগুলো কেমন তোমাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই জানাইবা। তো হচ্ছে বন্ধুরা, আজকে কয়েকদিন থেকেই আমার মন চাইছিল কচুর ফুল খাবো। বিশেষ করে আমি কিন্তু এগুলো খাই না। তারপরে হচ্ছে আমি চিন্তা করলাম যে না, একটু খাই, একদিন খেয়ে দেখি। তো হচ্ছে এগুলো হচ্ছে ডাটাগুলো কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিতেছি। আর উপর দিয়ে যে চামড়াগুলো, ওই চামড়াগুলো কিন্তু সুন্দর করে ফেলে দিতে হবে শাপলা ফুলের মতো, না হলে কিন্তু এটা জটা জটা থেকে যাবে। তো হচ্ছে বন্ধুরা, আমি এখন এই ছোট ছোট করে এগুলো কেটে নিচ্ছি। আর এই যে ভিতরে এই অংশটা দেখতে পাচ্ছ, এই অংশটা কিন্তু খাওয়া যাবে না, এগুলো খেলে কিন্তু মুখটা চুলকাইব। তো এই অংশটা হচ্ছে আমি এখন ফেলে দিব। আর এদিকে হচ্ছে ফুলটা, এই ফুলটা কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিছি। আর এদিকে হচ্ছে আমি যে বুটের ডাল দিয়ে রান্না করব, সেই ডালটা কিন্তু আমি আগে থেকে 1 কাপ ডাল নিয়েছি। এই ডালগুলো কিন্তু আমি হালকা একটু তেলের উপরে ভাজি করে নিব, যাতে সুগন্ধি বের হয়। তো হালকা একটু তেল দিয়ে নিয়েছি গ্যাসের উপরে। তো এটা হালকা একটু ভাজি করে নিব তেলের উপরে। আর এটা যদি আমি মানে মাটির খোলায় ভাজি করি, তাহলে কিন্তু এটা শক্ত শক্ত হয়ে যাবে, এতটা সেদ্ধ হবে না। তার জন্য হালকা তেলের উপরে একটু ভাজি করে নিছি, ঘেরানো হবে এবং কি তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো এদিকে আমার ডালগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এই ডালগুলো পানি দিয়ে ভিজিয়ে রাখবো অনেকক্ষণ, যাতে এই ডালগুলো একটু নরম হয়ে যায়। জি, তো বন্ধুরা আমি ডালটা ভিজিয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে দেখো, আমি ডালটা ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। আর সাথে নিয়েছি 1 টুকরা তেলাপিয়া মাছ, আর হচ্ছে শুটকি। আর দেখো বন্ধুরা, কচু কুটে আমার হাতের অবস্থা একদম 12টা। তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ, কাঁচা মরিচ, এগুলো একসাথে দিয়ে দিব ডালের ভিতরে। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া সবগুলো একসাথে দিয়ে দিব। জি, তো হচ্ছে বন্ধুরা, এখানে সব কিছু আমি একসাথে দিয়ে দিব, যাতে ডালের কালারটাও আসে। আর হচ্ছে সামান্য একটু মশলার গুঁড়ো দিয়ে দিব, যাতে গ্রানটা ভালো হয়। অবশ্য আমার কাছে তেজপাতা শেষ হয়ে গেছে, তার জন্য তেজপাতা দিতেছি না, এলাচ এগুলো দিতেছি না, একটু গন্ধ খারাপ হয়ে যাবে তার জন্য। তো এদিকে হচ্ছে বন্ধুরা দেখো, আমি এগুলো সব কিছু মিলাইয়ে একদম কষানোর জন্য দিয়ে দিছি। এখানে দেখো ডালের কালারটা একদম হলুদ কালার হয়ে গেছে, একটু পুরোপুরি সেদ্ধ হয়ে আসলে তো আমি ফুলগুলো দিয়ে দিব। তো হচ্ছে বন্ধুরা, আমি অলরেডি এগুলো ডাল সেদ্ধ হয়ে গেছে, একটু হালকা একটু শক্ত শক্ত রাখতে হবে, আর না গলে যাইলে একদম ভালো লাগে না। অবশ্য বিশেষ করে এগুলো সিমের বিচি দিয়ে রান্না করলে আরও সুস্বাদু হয়, কিন্তু আমার কাছে সিমের বিচি নাই, তার জন্য আমি বুটের ডাল তেলের উপরে হালকা ভাজি করে তারপর হচ্ছে বুটের ডাল দিয়ে রান্না করতেছি। তো এখানে হচ্ছে আমি অল্প অল্প করে কচুর শাকগুলো দিয়ে দিতেছি। আমি কখনো খাই নাই, আজকে খেয়ে দেখবো কীরকমের স্বাদ। সবাই বলে মজা মজা, আমি কখনো খাই নাই, আজকে খাবো ইনশাল্লাহ, দেখি কীরকমের হয়। আর কখনো রান্নাও করি নাই, তো তার জন্য হচ্ছে আমি আজ রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতেছি। আসলে আমার রান্নাটা পুরোপুরি সঠিকভাবে হয়েছে কিনা তার সব কিছু অবশ্যই তোমরা কমেন্টের ভিতরে জানাইবা। আর আমি মাটির চুলায় রান্না করি, আমার স্ট্যান্ড নাই, তার জন্য একটু ভিডিওটা ডিফারেন্স হতে পারে, ওইটা তোমরা মাইন্ড করবা না, শুধরাই নিবা। আর এদিকে হচ্ছে দেখো, আমি কিন্তু এগুলো ভালো করে নাড়াচাড়া করে দেবো, এগুলো একদম মন যে একদম কমে যাবে।
দেখো এগুলো অলরেডি আস্তে আস্তে কমে যাচ্ছে। এটা হচ্ছে লেবু, আমার গাছের লেবু। এক টুকরা লেবুর রস আমি দিয়ে দিব যাতে গলা না চুলকায়, গলা না ধরে। তো দেখো বন্ধুরা আমার তরকারির কালারটা কীরকমের হয়েছে। দেখো কালারটা অনেক সুন্দর হয়েছে, একদম হয়ে গেছে। এখন এটাকে আমি একটু ডাল গুটুনি দিয়ে এটা গুটে দিব। আসলে আগেকার মুরব্বীরা থাকলে এইসব খানা খাওয়া যেত, কিন্তু এখন আগে আমার শাশুড়ি ছিল, বিভিন্ন ধরনের খাবার খাইছি যেগুলো আমি কখনো খাইনি। আমার শ্বশুরবাড়িতে এসে এগুলো খাইছি। এদের সে এরকমের বিভিন্ন ধরনের জিনিস খায়, শাক পাতা এগুলো খায়, কিন্তু আমার এগুলো খাওয়া হয় না। তো হচ্ছে বন্ধুরা কচু শাক হতে হতে আমি এখানে চলে আসছি আমার ছাদে, ছোট্ট ছোট্ট একটু মিনি বাগান। তো দেখো বন্ধুরা লাচই, এগুলো কিন্তু ক্যামেরাতে ছোটো দেখা যায়, কিন্তু এই লাচইগুলো কিন্তু অনেক বড়, একদম হাইব্রিড লাচইটা। তো হচ্ছে দেখো এখানে কয়টা লাচই আছে, এই কয়টা লাচই কিন্তু অনেক বড় বড়। এগুলো দিয়ে কিন্তু আমার একটা তরকারি হয়ে যায়। তো উপরে আছে, তোমাদেরকে দেখায়। আসলে আমি মানে এই গাছগুলো থেকে যে সবজি খাই আমার কাছে খুবই আনন্দ লাগে, খুবই খুশি লাগে। কারণ নিজের গাছের টুকিটাকি ছোটোখাটো একটু সবজি যদি খাওয়া যায় তাহলে ভালোই লাগে, ফরমালিন মুক্ত একদম। দেখো বন্ধুরা এগুলো কিন্তু মোটা মোটা, একদম মোটা মোটা, অনেক লম্বা লম্বা, একদম হাইব্রিড। তো অনেক বড় হয়। তো আমি বিশেষ করে একটা রেখে দিয়েছিলাম, এটা তোমাদের সাথে আগের ভিডিওতে শেয়ার করেছিলাম। একটা লাচই আমি রেখে দিছি বরবটি, ওটা থেকে আমি গোটা নিব। আর গোটাগুলো দিয়ে যে আমি চারা রোপণ করব সেটা তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই শেয়ার করব। তো এটা হচ্ছে আমি রেখে দিয়েছি। তো এখন আমি এটা ছিঁড়ে ঘরে নিয়ে যাব। এটা থেকে গোটাগুলো আমি রেখে দিব, একটু রোদে শুকাবো। শুকানোর পরে এই গোটাগুলো আমি আবার মাটিতে রোপণ করে দিব। আর এদিকে হচ্ছে দেখো বন্ধুরা আমার বেগুন গাছে আবার নতুন করে ফুল বের হয়েছে, অনেক ফুল বের হয়েছে, অনেক ফুল, মানে অনেক ফুল বের হয়েছে। তো তোমাদের দোয়া ও ভালোবাসায় আল্লাহর রহমতে আমার গাছের ফলনগুলো কিন্তু এবছর অনেক ভালো হয়েছে। আমি কিন্তু এবছরই ফার্স্ট গাছ রোপণ করেছি শখ করে, তো মাশাআল্লাহ ভালোই হয়েছে। তো আমি এই বরবটিটা আমি ঘরে নিয়ে যাব। এখান থেকে আমি গোটাগুলো নিয়ে আমি রেখে দিব, এবং কি এখান থেকে আমি আবার চারা উঠাবো যাতে আমি পরে দিয়ে আবার খেতে পারি। দেখো বন্ধুরা আমার এই জাপনটা আমি কালকে গুঁড়ো মাছ কুটেছিলাম, এই গুঁড়ো মাছ কুইটা আমি জাপনটা মানে সানসেটের উপরে রাখছি। আর দেখো নতুন কিন্তু আমার জাজরটা, এটাকে উন্দুরে কেটে ফেলছে একদম। দেখো এখন আমি দেখছি। হচ্ছে বন্ধুরা বরবটিগুলো আমি একদম ছোট ছোট করে কেটে নিব ভাজি করার জন্য। বরাবর রান্না করি, আজকে রান্না করব না, কারণ আজকে কচুর ফুল রান্না করেছি। আর বরবটিগুলো আলু দুইটা দিয়ে ভাজি করব। বরবটি ভাজি খাই না, দীর্ঘদিন হয়েছে, তাই কারণে এগুলো আমি ভাজি করব। দেখো বন্ধুরা একটু পোকাও নাই, একটু নষ্টও নাই, গাছের বরবটিগুলো একদম। তো হচ্ছে আমি দুইটা আলু দিব সাথে, এই কারণে হচ্ছে আলু দুইটা আমি চিকন চিকন করে কেটে নিব। দেখো বিশেষ করে কচুর ফুলগুলোর ভিতরে যে অংশটা, এটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে, কিন্তু এই জিনিসটা খাওয়া যায় না, এটা খেলে একদম গলা চুলকাবে। তো হচ্ছে বন্ধুরা দেখো আমি তরকারিটা অলরেডি ধুয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে আমি ভাজিটা করার জন্য মশলা একসাথে দিয়ে দিলাম। এগুলোই হচ্ছে আজকের রান্না। তো বন্ধুরা অবশ্যই তোমরা জানাইতে ভুলবা না যে আজকে আমার কচুর ফুল রান্নাটা কেমন হয়েছে। তো
আমি কখনো রান্না করি নাই, আজকে প্রথমে যাত্রা করেছি। সঠিকভাবে হয়েছে কিনা জানি না। দেখো আমি এখানে তেল মেরে দিয়েছি রসুন দিয়ে। এটা কিন্তু আমি ডাল ঘুটুনি দিয়ে ঘুটে নিয়েছি, সেগুলো আমি ভিডিও করতে পারি নাই। কচুর ফুলগুলো নাকি এভাবে রান্না করে, তো হচ্ছে আজকে রান্না করছি। তো কেমন হয়েছে সেটা অবশ্যই তোমরা জানাইবা। এদিকে হচ্ছে আমি বাজিটা দিয়ে দিলাম, মশলাগুলো আগে থেকেই আমি কষাইয়ে রেখেছি। স্ট্যান্ড থাকলে অবশ্য ভিডিওটা ভালো হতো, কিন্তু চুলার উপরে রান্না বসাইছে, এই কারণে মোবাইলটা একদম কাছাকাছি নেওয়া যায় না, আগুনের প্রচুর তাপ। আর এদিকে হচ্ছে আমি লাচের গোড়াগুলো নিয়ে রেখেছি, এগুলো তোমাদের সাথে শেয়ার করব যখন আমি চারা উঠাবো। দেখো বন্ধুরা, আমার মানে বরবটির গোটাগুলো একদম পরিষ্কার, একদম সীমা যায়নি একদম। তো হচ্ছে এগুলো দিয়ে আমি আবার চারা রোপণ করব, যাতে আমি পরবর্তীতে আবার খেতে পারি। তো এখানে হচ্ছে দেখো বন্ধুরা, 10টা হয়েছে, গোটাগুলো 10টা হয়েছে। এখান থেকে আমি চারা উঠাবো ইনশাল্লাহ, আমাদের দোয়া ভালোবাসা আল্লাহর রহমতে। আর এদিকে হচ্ছে পুঁই শাকের গোটা, এগুলো আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছি।